Welcome back, my friends. I am Dr. S. Mondol, BHMS, Honors, Consultant Homeopathic Physician. আপনাদেরকে আজ একটি পেটের সমস্যার একটি কেস আমি শেয়ার করব। মানে পার্টিকুলার কোনো ডিজিজের নাম আমি বলছি না এই কারণ এই কেসটা হচ্ছে আনএক্সপ্লেন্ড। উনি অনেক রিপোর্ট করিয়েছেন, সিটি স্ক্যান থেকে শুরু করে ইউএসজি থেকে শুরু করে হিমাটোলজিক্যাল ব্লাডের অনেক টেস্ট করিয়েছেন, লিভারের টেস্ট, তারপরে লিভারের জন্য রক্ত পরীক্ষা, তারপর কোলেস্টেরল বা চর্বির জন্য সমস্ত কিছু কিন্তু করেছে, কিন্তু সেরকম রিপোর্টে সেরকমভাবে কোনো সমস্যা আসছে না, তাই তো? উনি গতদিন নিয়ে এসেছিলেন, তো আমি রিপোর্টগুলো সমস্ত কিছু দেখেছিলাম, তো আজকে ফলো আপ এসছে, উনি কিন্তু কোনো রিপোর্ট নিয়ে আসেননি সাথে করে। এর পরের যেদিন আমি কেসটা ফলো আপ মানে পরের দিন যে ভিডিওটা করব সেদিন আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। তো ভদ্রলোক অনেক দিন ধরে কিন্তু সাফার করছেন, ওনার বয়স এখন 30 বছর। উনি বলছেন যে গত 16 বছর ধরে, তাই তো? গত 16 বছর, ওনার যখন বয়স 14 বছর তখন থেকে উনি এই পেটের সমস্যায় ভুগছেন। কী কী সমস্যা হয়? হঠাৎ করে পেটে যন্ত্রণা হয় এবং তার সঙ্গে পেটটা ফুলে থাকে, তার সঙ্গে হাতে পায়ে একটা জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু মেন হচ্ছে পেটের সমস্যা। পেটটা ফুলে থাকে, পেটটা ভার হয়ে থাকে, তার সাথে পেটে যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় সেটা, এবং তার সাথে বমি হয়, তাই তো? বমি বললেন, তার সাথে নশিয়া এবং ভমিটিং, বমি হয় এবং গা গোলায়, মানে বমি ভাব এবং বমি দুটোই হয়, নশিয়া অ্যান্ড ভমিটিং। এই প্রবলেমটা কিন্তু কোনো হেপাটিক কোনো কজের জন্য না, বা হেপাটাইটিসের কোনো কজের জন্য না, লিভারের কোনো প্রবলেমের জন্য না, প্যানক্রিয়াসের কোনো সমস্যার জন্য নয়, বা অ্যাপেন্ডিক্সের কোনো প্রবলেমের জন্য নয়। কারণ উনি যতবার রিপোর্ট করেছেন কিছু ধরা পড়েছে আপনার? কিছুই ধরা পড়ে। আমি পেশেন্টের মুখ থেকে ডিটেলসে শোনাবো। তো এই যে প্রবলেমটা আমি তো দেখাই ওনার রিপোর্ট এবং প্রেসক্রিপশনটা। আমি সিম্পল মেডিসিন, সেরকমভাবে টোটালিটি অফ মেডিসিনে ক্যারেক্টারিস্টিক সিমটম বলতে খুব একটা কিছু নেই, জাস্ট প্রেজেন্ট কমপ্লেন এগুলো। তার সঙ্গে স্টুলটা হাইলি কনস্টিপেটেড, 2 থেকে 3 দিন পর পাস করে, তার সাথে ইউরিনারি ফ্রিকোয়েন্সি আছে, পরবর্তীকালে ফসফরাস কস্টিকাম এই মেডিসিনগুলো ভাবা যেতে পারে। জল তেষ্টা আছে, ড্রাইনেস অফ মাউথ, ডিজায়ার ফর এগ অ্যান্ড ওয়ার্ম ফুড, এই ওয়ার্ম ফুডটা একটু বেশি ডিজায়ার, তার সঙ্গে এক্সট্রা সল্ট আছে, এবং অ্যাভারশন টু মিল্ক। তাছাড়া মেন্টালি হচ্ছে মাইল্ড, তাই তো? খুব বেশি রাগটাগ হয় না, তাই না? মাইল্ড জেন্টাল এরকম টাইপের একটা মেন্টালিটি কিন্তু আছে। তো আমি সিম্পল প্রেসক্রিপশন কার্বোভেজ দিয়েছিলাম, কার্বোভেজ 30 দিয়েছিলাম 4 ডোজেস, তা এবং NP6X কিছুটা দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক ট্রাভেলের জন্য। এখন আজকে শুধুমাত্র কার্বোভেজ 200 পেশেন্টকে দিচ্ছি। এই সিম্পল কার্বোভেজ খাওয়ার পর আর কলোসিন 200 এটা SOS করে একটু রাখা আছে, যদি খুব বেশি পেটে যন্ত্রণা হয়, এবং পেটে যন্ত্রণার যে ক্যারেক্টার যেটা কলোসিন আমাদের যে ফরওয়ার্ড এরকম সামনের দিকে ঝুঁকলে ভালো লাগে, তাই না? যখন যন্ত্রণা হয়, এবং চেপে ধরলে ভালো লাগে, এটা বলেছিলেন তো? তো সেই জন্য কলোসিন কিন্তু একটু ইমার্জেন্সি দিয়ে রাখা হয়েছিল, সেটা খাওয়ার প্রয়োজনই হয়নি। উনি কার্বোভেজে ভালো আছে, একদিন হয়তো খেয়েছিল মোস্ট প্রবলি। তো আমি পেশেন্টের কাছ থেকে এবার শোনাবো ওনার কষ্টটা কীরকমভাবে হলো, উনি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে বলবেন। ঠিক আছে, এসো, ঠিক আছে, আপনি বসেন, আমি দেখছি, বলেন। আমার পেটে যন্ত্রণা করে 16 বছর থেকে। আমি এগুলো ডাক্তারবাড়ি দেখেছি, কৃষ্ণনগর কলকাতা আমাদের বরান্দরে, সব জায়গায় দেখেছি, পেটের ছবি করেছি, কোনো রোগ ধরা পড়েনি। তারপরে ওর এখানে একবার দেখে ট্রিটমেন্ট করিয়েছেন এতদিন না? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, হোমিওপ্যাথি খেয়েছেন এর আগে? না, এরকম খাইনি। এই যে একবার গতবার এসেছিলেন, এখন এই ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন একটু মোটামুটি ভালো আছি আল্লাহর রাস্তায়। এর মধ্যে হয়েছিল যন্ত্রণা? এর মধ্যে যন্ত্রণা নেই, একদিন করেছিল, একদিন খেয়েছিলাম, যন্ত্রণা হচ্ছিল, ইমার্জেন্সি হচ্ছিল, ওটা খেয়ে একটু সুস্থ ছিলাম, ভালো হয়ে গেলাম, এখন তো ভালোই আছি মোটামুটি। তো এর আগেও যে ট্রিটমেন্ট করেছেন যেরকম ছিলেন, এখন ওষুধ খেয়ে কেমন? এখন ওষুধ খেয়ে ভালো আছি। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি আরো তাড়াতাড়ি যাতে করা যায়। ঠিক আছে, তো আমাদের মেডিসিন সিম্পল, কোনো কনস্টিটিউশনাল মেডিসিন নয়, সিম্পল মেডিসিন কার্বোভেজ। সেই মেডিসিন দিয়ে কিন্তু একটা ডিস্টেন্ট অ্যাবডোমেন এবং একটা যে পেন অ্যাবডোমেন, আনএক্সপ্লেন্ড পেন অ্যাবডোমেন, সেই প্রবলেমটা কিন্তু কতটা বেটার আছে উনি পেশেন্টের মুখ থেকে উনি সব কিছু হয়তো গুছিয়ে ঠিকঠাকভাবে বলতে পারলেন, কিন্তু আমাকে পুরোটাই বললেন পুরো ব্যাপারটা। এবং গতদিন আমি পুরো হিস্ট্রিটাই শুনলাম, উনি কতদিন ধরে
এরকম প্রবলেমে সাফার করছেন, কী কী ট্রিটমেন্ট করেছেন। তো এখন অনেকটাই বেটার আছে, এটা কমপ্লিটলি কিওর হয়ে যাবে। এর কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে কিন্তু সেখানে কস্টিকাম, লাইকো, ফসফরাস এই দুটো তিনটে মেডিসিনের মধ্যে আসতে পারে, সেগুলো আমি পরবর্তীকালে প্রেসক্রিপশন করব, যাতে ওনার এই প্রবলেমটা আর কোনোদিন না দেখা দেয়, কারণ উনি অনেক দিন ধরেই সাফার করছেন। সাধারণ মানুষকে যেটা শেয়ার করলেন এই কেসটি, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।